নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমাকে অনেক দিন ধরেই অনেকেই জিজ্ঞাসা করে যে আমেরিকাতে আমরা কিভাবে বাচ্চাদের পড়াশোনাতে আর অন্যান্য অ্যাক্টিভিটিতে এনগেজ রাখি। আজকের ব্লগটা আমার এই নিয়েই থাকবে। তাহলে আর দেরি না করে আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। হ্যালো আমার সমস্ত ভ্লগ লাভার্সদের, ওয়েলকাম ব্যাক টু ভিনদেশি চান্দ্রেইস চ্যানেল। আমি চান্দ্রেই। আর আমরা যারা ইন্ডিয়ার বাইরে অন্যান্য দেশে বিদেশে রয়েছি, সেই সমস্ত মায়েদের একটাই চিন্তা যে বাচ্চাদেরকে আমরা কিভাবে একটা প্রপার এডুকেশনের মাধ্যমে বড় করতে পারবো। কারণ এক একটা দেশে এডুকেশনাল সিস্টেম এক এক রকম। আর সেই কারণেই বাচ্চাদের যাতে কোনোভাবেই গ্যাপ না হয়, বাচ্চাদের পড়াশোনা আর তাদের মানসিক বিকাশে যেন কোনো রকম অসুবিধে না হয়, সেটা কিন্তু সব বাবা মা এবং বাড়ির লোক সবাইকারই চিন্তা। আমি যখন প্রথম ইউএসএতে আসি তখন আমার ছেলের বয়স 3.5 বছর। এখন আমার ছেলে নভেম্বর মাসে 5 বছরে পড়ল। আমাদের এখানে, মানে আমি নিউ জার্সিতে থাকি, এইখানের নিয়ম অনুযায়ী 5 বছর না হওয়া পর্যন্ত পাবলিক স্কুলে যেতে পারবে না। আর পাবলিক স্কুলে যাওয়ার জন্য আর 5 বছরের যে ক্রাইটেরিয়াটা আছে সেটা অক্টোবর মাসের মধ্যেই 5 বছর হতে হবে। আমার ছেলের যেহেতু নভেম্বর মাসে জন্ম, সেই কারণে আমরা ওকে পাবলিক স্কুলে ভর্তি করাতে পারিনি। আমরা যখন নিউ জার্সিতে আসি তখনই আমি এই নিয়মটার ব্যাপারে জেনে গেছিলাম। আর তখন থেকেই আমার মাথায় অনেক চিন্তা এসে গেছিল যে কিভাবে বাচ্চাকে পড়াশোনা করাবো আর পড়াশোনার প্রতি কিভাবে ইন্টারেস্টটা গ্রো করাবো। এই বয়সে বাচ্চাদেরকে তো ওরম চেপে পড়াশোনা করানোর থেকেও বাচ্চাদেরকে পড়াশোনার ইন্টারেস্টটা গ্রো করানোটাই হলো আসল ব্যাপার। এই ইন্টারেস্ট গ্রো করাটা দেখবেন বিলো 5 যে কোনো স্কুলের টিচার বা যে কোনো স্কুলই এই কাজটা কিন্তু করে। কিন্তু সেটা আমি বাড়িতে কি করে করব, তখন আমার মাথায় বাজ পড়ার মতো অবস্থা যে আমি কিভাবে ওকে এই ইন্টারেস্টটা গ্রো করাবো। যেহেতু ও কলকাতাতে একটা স্কুলে পড়তো, আমি ওর সমস্ত বইপত্রই এনেছিলাম এখানে, কিন্তু সেইগুলো দিয়ে পড়ানোটা আমার পক্ষে একটুখানি টাফ হয়ে যাচ্ছিল। এই কারণ এখনকার ওই যে মেটেরিয়ালগুলো আছে সেগুলোর সাথে বিভিন্ন ধরনের ভিডিও লিঙ্ক করা ছিল, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি লিঙ্ক করা ছিল, সেইগুলো আমি আনতে পারিনি। এটা নয় যে এখানে প্রাইভেট স্কুল নেই, প্রাইভেট স্কুলও এখানে অনেক ধরনেরই আছে, কিন্তু সেটা প্রথম এসে যথেষ্ট খরচা সাপেক্ষ আমাদের জন্য ছিল। কিন্তু হোম স্কুলিংওকে করাতে হবে, সেই সব কিছু কথা মাথায় রেখে আমি এই ফ্লিন্টো ক্লাসের অ্যাডটা একদিনকে দেখলাম। এখানে একটু ফ্লিন্টো ক্লাসের ব্যাপারে বলে রাখা দরকার। আমি কোনো পেইড প্রমোশন করছি না, কিন্তু যেহেতু আমি এই ফ্লিন্টো ক্লাসের মাধ্যমে উপকার পেয়েছি, তাই আপনাদেরকেও জানিয়ে রাখি যে ফ্লিন্টো ক্লাস কি জিনিসটা। ফ্লিন্টো ক্লাস হচ্ছে একটা অনলাইন কারিকুলাম, যেটা 1.5 বছরের বাচ্চা থেকে শুরু করে 6 বছরের বাচ্চা অবধি করতে পারে। এবং এই কারিকুলামের মাধ্যমে বাচ্চাদেরকে মেন্টাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট আর সমস্ত রকমের ইন্টারেস্ট গ্রো করাতে এরা হেল্প করে। এই সংস্থাটা প্রায় অনেক দিনেরই, আর সাথে করে এদের বিভিন্ন রকম কারিকুলাম আছে। এই ফ্লিন্টো ক্লাসের কোনো অ্যাপ নেই। এই ফ্লিন্টো ক্লাসের ওয়েবসাইটে নিজেদের মেল আইডি আর ফোন নাম্বার রেজিস্টার করলেই এখানে ক্লাস করা সম্ভব হয়। ক্লাস আপনি 2 রকম প্রসেসে করতে পারেন।
যদি আপনার মনে হয় যে আপনি একেবারে লাইভ ক্লাস করবেন, সেটাও করা যায়। আর এছাড়াও এদের ওয়েবসাইটে লাইভ ক্লাস হয়ে যাওয়ার পরে রেকর্ডেড ক্লাসটাও আপলোড করে রেখে দেয়। আমার কাছে যেহেতু টাইমের একটা প্রবলেম ছিল, কারণ এদের যখন লাইভ ক্লাস ছিল তখন আমাদের রাত, তাই জন্য আমি রেকর্ডেড ক্লাসটাই করাতাম। আর এই ফ্লিন্টো ক্লাসের আর এক রকম সুবিধা ছিল কি জানেন, যে এখানে 2 ধরনের অ্যাকসেন্টে শেখানো হতো, একটা ইন্ডিয়ান কিংবা নিউট্রাল অ্যাকসেন্ট আর একটা ব্রিটিশ অ্যাকসেন্ট। তাহলে বুঝতেই পাচ্ছেন যে এই ফ্লিন্টো ক্লাসের উপকারিতা যারা দেশের বাইরে আছে বিশেষ করে তাদের কাছে কতটা। অবশ্যই যারা দেশে আছে তাদের কাছে তো উপকারিতা আছেই, কিন্তু যারা দেশের বাইরে আছে এবং বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পারছে না তাদের দেশের নিয়ম অনুযায়ী, সেই ক্ষেত্রে এই ফ্লিন্টো ক্লাসটা খুবই উপকারী। Have you also assembled your dustbin? Okay, some of you are saying you're still assembling it. So, once you're done assembling it, I want to go to... Looks very messy, right? There's a lot of garbage and waste. আর এইটা কি? Looks like there are candy wrappers and কি আমাকে একটু বল? এটা একটা art. You like to কোনটা? wear art like this? এটা একটা messy and dirty. No, right? আচ্ছা Try and find a happy clean. আচ্ছা, ওটা ছেড়ে দাও, আমি ঠিক করে দেবো। এটা দেখাও আমাকে। হ্যাপি আর্টে সব কিছু ক্লিন আছে। এইটাই দেখো কত নোংরা। Here it is. See how nice it looks. There's a nice swing. এই আর্টটা কি? তাহলে আমাদের আর্টকে কি করে রাখতে হবে? আমাদের অলওয়েজ নাইস এন্ড ক্লিন। And this is a part that I would like to go to. How about you? You will also. এবার আপনাদের মনে হতেই পারে যে আমি ফ্লিন্টো ক্লাসের কথা কেন এত বারবার বলছি, আমি কেন এখানকার কোনো স্কুলে আগে থেকেই সৌহার্দ্যকে ভর্তি করাইনি। কারণ এখানে প্রাইভেট স্কুলের কস্ট যথেষ্ট বেশি, ডে কেয়ার, ক্রেশ এই সমস্ত তো আছেই। এইটা একটা কারণ। আর একটা কারণ, যখন আমরা পৌঁছেছিলাম ইউএসএতে তখন অলরেডি এখানকার অ্যাডমিশন প্রসেস শেষ হয়ে গেছিল, তাই জন্য ওকে হোম স্কুলিং করাটা খুব দরকার ছিল। আমরা এখানে ওকে ফ্লিন্টো ক্লাসের মাধ্যমে গত 1 বছর ধরে হোম স্কুলিং করিয়েছি। আর এখন এই বছর সেপ্টেম্বর মাস থেকে সৌহার্দ্য এখানে স্কুল জয়েনও করে নিয়েছে। আমেরিকায় প্রায় 80% বাবা মায়েরাই এই হোম স্কুলিংয়ের ওপর ভীষণ জোর দেয়। এবং এখানে আর একটা জিনিস আমি না বললেই নয়, সেটা হচ্ছে যে এখানে লাইব্রেরিতে যে সমস্ত বাচ্চাদের পড়াশোনা, এক্সট্রা কারিকুলাম, ক্রাফটস সমস্ত কিছুর ছোট্ট প্রোগ্রাম চলে, আমি এই সমস্ত প্রোগ্রামগুলো সৌহার্দ্যকে নিয়ে অ্যাটেন্ড করতাম, যেগুলো থেকে ও অনেক কিছু শিখতে পেরেছে। তাই অনেক দিন ধরেই ভাবছিলাম যে আপনাদের সাথে আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করি। আশা করি আপনারা যারা আমার মতো চিন্তা করতেন তাদের এই ব্লগের মাধ্যমে কিছুটা চিন্তা মুক্ত করতে পেরেছি। তাহলে আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করি দেখা হবে খুব শীঘ্রই আমার একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এক প্রতিবেশী নেমন্তন্ন করেছিল নবরাত্রির কঞ্জক পূজাতে, যেখানে 9টা বাচ্চা মেয়েকে খাওয়াতে হবে আর 2টো বাচ্চা ছেলেকে খাওয়াতে হবে। সেই অনুষ্ঠানে কুচো কাচাদের অনুষ্ঠানেই আমরা এসে হাজির হয়েছি।